নমস্কার। তা আজকে অর্থাৎ এই আমাদের যে প্রতি মাসে প্রথম মঙ্গলবারটি আমরা ভাগবত পাঠ করছি শ্রীকৃষ্ণের যে বাঙ্ময়ী মূর্তি। তো ভগবান শ্রীকৃষ্ণকে বাক্য দিয়ে যে বর্ণনা করা হয়েছে সেই বাঙ্ময়ী মূর্তি হচ্ছে ভাগবত। তো সেইটা আমরা অল্প অল্প করে পাঠ করে যাচ্ছি। আর এটার থেকে আমরা অনেক ইতিহাসও জানতে পারছি, কত রকমভাবে কত ঘটনা সব ঘটেছিল, কত কি হয়েছিল সেগুলো পরপর জানতে পারছি এবং ওদের মধ্যে দিয়ে অনেক কিছু আমরা শিখতেও পারছি। তো আসুন আমরা শুরু করি ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র উচ্চারণ করে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। গোবিন্দায় নমো নমঃ, যিনি সকলের হৃদয়ের কথা জানতে পারেন তিনি হচ্ছেন গোবিন্দ। তো সেই গোবিন্দকে আমরা প্রণাম জানাচ্ছি, সবার হৃদয়ের মধ্যে তিনি রয়েছেন। সেই গোবিন্দর কথা আমরা আলোচনা করব। এখন আমরা যে গত মাসে যেটা পাঠ করেছিলাম, যে গত মাসে আমরা দেখেছিলাম যে দ্রোণাচার্যের পুত্র, অত বড় মানুষের ছেলে, কিন্তু বাবা বা মা, তার মা হচ্ছেন কৃপি, তা সেই কৃপাচার্যের বোন, তাদের ছেলে হয়ে অত্যন্ত নিম্ন মনের ছিলেন তিনি, অত্যন্ত ক্রূর স্বভাবের ছিলেন। আর দুর্যোধনের সঙ্গে ছিল তার দারুণ বন্ধুত্বতা। তা এটা থেকে আমরা বুঝতে পারি, যেমন একটা ইংলিশে খুব সুন্দর কথা আছে, ম্যান ইজ নোন বাই হিজ কোম্পানি। একটা মানুষকে বুঝতে পারা যায় তার বন্ধুবান্ধব দিয়ে, আশেপাশে কারা আছে, কী ধরনের লোকজন রয়েছে। তো সেই থেকে একেও দেখতে পাচ্ছি যে ওই দুর্যোধনের সঙ্গে তার বন্ধুত্ব এত ছিল, তো দুর্যোধন কিন্তু পছন্দ করলেন না, তবু ওর মনের থেকে ওটা গেল না। যখন ওই দুর্যোধনকে ওরা এরকম ভাঙলো, সব কিছু হয়ে গেল, তখন ওই লুকিয়ে লুকিয়ে গিয়ে সাহস করে অর্জুনদের সঙ্গে যুদ্ধ করে গিয়ে তারপরে সেটা পারল না, বরং ওই লুকিয়ে লুকিয়ে গিয়ে 5টি বাচ্চা, তাদের সন্তান, তারা ঘুমোচ্ছিল, আর কোনো দিন রাত্রিরে কেউ কাউকে হত্যা করতো না। এটা তখনকার দিনে আইন ছিল যে রাত্রিতে কোনো রকম যুদ্ধ হবে না। তা অনেক সময় আমরা ইংরেজিতে বলে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, কিন্তু আমাদের দেশে যেটা ছিল সেটা ছিল না, তা হবে না, সব সময় তোমাকে একটা আইন মেনে চলতে হবে। সেই জন্য যুদ্ধক্ষেত্রে ওরা খুব আইন মেনে চলতো। একেবারে সেই সৃষ্টির প্রথম যুগে দেখুন, সে যখন আমাদের ভগবান বিষ্ণু মধু কৈটবকে কিছুতেই পরাজিত করতে পারছেন না, তো মধু কৈটব তাঁর শরীর থেকেই তো উৎপত্তি হয়েছে, বিষ্ণুর কানের মল থেকে মধু আর কৈটব, কিছুতেই বিষ্ণু ওদের হারাতে পারছেন না, ক্লান্ত হয়ে গেছেন। তখন উনি ভাবছেন কি হলো। তখন উনি যখন চিন্তা করছেন, ধ্যান করছেন, তখন ওনার শক্তি, সেই মহামায়া, সে বলল, কেননা তুমি ওদেরকে তোমার থেকে আলাদা করোনি, তো সেই জন্যে ওরা তো তোমার থেকে সৃষ্টি হয়েছে, তোমার মল থেকে বলে ওদের মধ্যে খারাপ ভাব রয়েছে, হিংস্র ভাব রয়েছে, কিন্তু আসলে তো ওটা তুমি, ওদেরকে সেপারেট করতে হবে, আলাদা করতে হবে। কী করে না, ওদের মধ্যে অহংকার দিতে হবে। আচ্ছা, ওই কাজটা আমি করে দিচ্ছি বলে যে বিষ্ণু মহামায়া তিনি ওদের মনের মধ্যে অহংকার প্রবেশ করে দিলেন এবং আলাদা করে দিলেন। বিষ্ণু কিন্তু তখন ওদেরকে জিজ্ঞেস করছেন যে ক্লান্ত হয়ে ওরা বিশ্রাম করছেন, তো কথাটা যদি লক্ষ্য করা যায় যুদ্ধের মধ্যে, তার মধ্যেও কিন্তু শত্রুর পক্ষে গিয়ে তাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা তোমরা তো খুব ভালো যুদ্ধ করছো, আমি কিছুতে হারাতে পারছি না, তো কিভাবে তোমাদের মারতে পারি বলো তো। ওরা তখন খুব গম্ভীর হয়ে বলে দিল যে জলের মধ্যে হবে না, স্থলেতে হবে না, দিনের মেলায় হবে না, রাত্রিরে হবে না, এরকম করে। তখন বিষ্ণু ওনার ওই ইয়ের ওপরে, থাইয়ের ওপরে রেখে হাত দিয়ে ওদেরকে, এখন এরকম ছিল, ওরা গিয়ে কিন্তু জিজ্ঞেস করতো এবং ওরা হেল্পও করতো। মহাভারতের যুগেও যদি খেয়াল করা যায়, তখন ভীষ্মকে কিছুতেই ঠেকানো যাচ্ছে না, আটকানো যাচ্ছে না। তখন কৃষ্ণ বললেন, না না অর্জুন চলো ওর কাছে, ওকেই জিজ্ঞেস করতে হবে।
তা না হলে ওকে মারা যাবে না। তখন অর্জুন রাত্রির বেলায় পরস্পরের কাছে যাতায়াত করতেন, রাত্রিবেলায় সব ঠিক ছিল, কোনো অসুবিধে থাকতো না। তখন ওরা গিয়ে অর্জুন জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমাকে আমি কি করে মারতে পারি, কিছুতেই মারতে পারছি না। তখন উনি বললেন যে ওই যে তোমাদের ওখানেতে এসেছে ও কিন্তু আসলে আগে মেয়ে ছিল, আমি মেয়েদের গায়ে হাত তুলি না, সুতরাং। তো উনি ডাইরেক্টলি এটা বললেন না, শুধু বললেন আমি মেয়েদের গায়ে কখনো হাত দেবো না, এটা প্রতিজ্ঞা। কৃষ্ণ বুঝতে পারলেন, তখন উনি সেই কী জন্য নামটা ওকে রথেতে রাখলেন, অর্জুনের রথেতে। আর তখন এরপরে আর উনি একটাও বাণ ছুঁড়লেন না। অর্থাৎ সমাজটা কিন্তু একদম অন্য রকম ছিল। এই সমাজটা যে অন্য রকম ছিল সেটাই হচ্ছে কালচার। এই লোকটা মহাভারতে আমরা দেখলাম এর কোনো দরকার ছিল না এটা করার, এইরকম একটা নৃশংস কাজ করলেন। যখন করলেন তখন যে দ্রৌপদী খুব কাঁদছেন ছেলেদের জন্যে, অর্জুন তখন প্রতিজ্ঞা করলেন, ঠিক আছে আমি গিয়ে আততায়ীকে আমি মৃত্যুদণ্ড দেব। উনি বললেন আমি ওকে মারবো না, আমি ওকে বেঁধে নিয়ে আসবো এবং তোমার কাছে নিয়ে আসবো। দ্রৌপদীকে বললেন তুমি চিন্তা করো না, তারপরে তুমি যেমন ইচ্ছা তাই করবে। তো উনি সেই চলে গেলেন। যখন অর্জুন এবং কৃষ্ণ ওকে তাড়া করে যাচ্ছেন, ও পালাচ্ছে, সাধারণত ক্ষত্রিয় বীর কখনো পিঠটা দেখায় না, পিঠ দেখানো মানেই তার মৃত্যু, ওর থেকে অপমান আর নেই। সবসময় বুকের উপরে, পিঠের উপরে কিছু যেন আঘাত না লাগে। কিন্তু এ এত ভীত হয়ে পালাচ্ছে, অথচ ও জানতো যে ও অমর, ও মরবে না সেরকমভাবে। সুতরাং তথাপি ও ভয়ে ভয়ে পালাচ্ছে। অর্জুন গিয়ে ও নানা রকম চেষ্টা করলো, কিন্তু অর্জুনের হাত থেকে বাঁচতে পারল না। অর্জুন ওকে পশুর মতো বেঁধে আনলেন, অর্থাৎ হাত পা এই সমস্ত বেঁধে টানতে টানতে নিয়ে এলেন। নিয়ে এসে যখন ওকে রাখছেন তখন আমরা দেখছি যে কত বড় উদার মনের পরিচয় দিচ্ছেন এরা। তখন দ্রৌপদী বলছেন যে পুত্র হারালে কি কষ্ট যে হয় সেটা আমি এখন বুঝতে পারছি। ওনার মা, তার স্বামীও নেই, আর এই পুত্রকে নির্ভর করে ওনার বাঁচা, যদি সেই পুত্রটাকেও আমরা কেড়ে নিই তাহলে উনি বাঁচতেই পারবেন না। অত্যন্ত ভালো মহিলা কৃপী, তিনি বাঁচতেও পারবেন না যদি পুত্রটি না থাকে। সুতরাং আমি বলবো ওকে মারার দরকার নেই, ওকে তোমরা ছেড়ে দাও। তখন ভোটাভুটি হলো যারা যারা সঙ্গে ছিল। যে কোনো এই সমস্ত ব্যাপারে যুধিষ্ঠির সব থেকে আগে, না ছেড়ে দাও, মেরো না। যুধিষ্ঠির তো সবসময় ভালো মানুষ, তো যুধিষ্ঠির প্রথম ভোট দিলেন না, ওকে ছেড়ে দেওয়া হোক। নকুল সহদেব একটু অপেক্ষা করলো, দেখলো যে হাওয়াটা কোন দিকে যায়, তারপরে ওরাও বললো আচ্ছা ঠিক আছে। যখন যুধিষ্ঠিরও বলছে সেরকম, একমাত্র ভীম বললেন যে তোমরা বুঝতে পারছো না, এই মানুষটা কিন্তু ভয়ঙ্কর বদমাইশ লোক, তো একে যদি তোমরা ছেড়ে দাও ওই আমাদের কখনো কৃতজ্ঞ থাকবে না, এ অকৃতজ্ঞ লোক। অকৃতজ্ঞকে যদি তুমি শাস্তি না দাও তবে কিন্তু খুব ভুল হয়ে যাবে, কেননা ও আবার তোমাকে আক্রমণ করবে, আবার তোমাকে মারবে। সুতরাং বেস্ট হচ্ছে ওকে মেরে ফেলা। তো সবার মধ্যেই পঞ্চপাণ্ডব এবং তাদের অন্যান্য সবার মধ্যে একমাত্র ভীম, ও খুব প্র্যাকটিক্যাল, সোজাসুজি বলল যে না, ওকে মেরে ফেলা উচিত। তখন ওরা বললেন না, যেটা ম্যাক্সিমাম যেটা হয়ে গেছে। এবারে কৃষ্ণের কাছে বলা হলো তোমার কি মত? কৃষ্ণ তখন বললেন দেখো, আমি দুটো কথাই বলেছি, একটা হচ্ছে ব্রাহ্মণ দুষ্টু হলেও ওকে হত্যা করতে নেই, আবার আততায়ী তাকে হত্যা করতে হয়। তো আততায়ী কে? আততায়ী মানে আমরা জানি যিনি অগ্নি সংযোগকারী, যিনি আগুন লাগিয়ে দেন, যিনি বিষ প্রদানকারী, অথবা অস্ত্র ধারণকারীর হঠাৎ করে যদি অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে, ধন অপহরণকারী, ভূমি সম্পদ হরণকারী, আর স্ত্রী অপহরণকারী, স্ত্রী কন্যাকে যারা অপহরণ করে, এই পাঁচটা হচ্ছে দোষ যাদের, তারা হচ্ছে আততায়ী। তো এই আততায়ীকে হত্যা করার বিধি রয়েছে। মনু মহারাজও খুব পরিষ্কার বলছেন আততায়ীকে হত্যা করতে পারো, এতে পাপ হবে না। এখন বর্তমান যুগের অবস্থাতে এটা কিভাবে আমরা অ্যাপ্লাই করব? এটা অ্যাপ্লাই করার দরকার নেই, কারণে আমাদের প্রোটেকশনের জন্য পুলিশ আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে।
যখন এটা ছিল তখন কিন্তু পুলিশ ছিল না, সেই কারণে প্রত্যেককে নিজেকে রক্ষা করতে হতো, তাই এই বিধানগুলো ছিল। তো সেটাতেই কোনো ত্রুটি হয় না, দোষ হয় না, পাপ হয় না। আমরা যদি লক্ষ্য করে দেখি, যখন সেই রামচন্দ্রের জীবনেতে ঋষিরা এসে বলছেন, বিশ্বামিত্রের মতো ঋষি তিনি এসে বলছেন যে তার বাবাকে, রামচন্দ্রের বাবাকে, যে ওনাকে দিন, আমি রামকে নিয়ে যাব, ও যাতে আমার যজ্ঞস্থলটা রক্ষা করে। আর শুধু তাই না, ও যেখান দিয়ে যাচ্ছে সেখানে ওই সমস্ত নানান রকম অত্যাচার দেখে দেখে ও বুঝতে পারবে ও রাস ধর্মটা কি করা উচিত। বিশ্বামিত্র নিজেই কিন্তু অস্ত্র শিক্ষা দিলেন। ওর রাম তো তখন 13 বছরের ছেলে, বাচ্চা ছেলে, রাম আর তার ভাই লক্ষ্মণ চলেছে। এখন ওদের দুজনকে উনিই তো অস্ত্র শিক্ষা দিলেন, উনি জানতেন তো অস্ত্র, কিন্তু নিজে করব না কেন, তোমার কর্তব্যটা হচ্ছে রাজার, সুতরাং রাজা করবে। তো রাজা তখন করত। আর একটা সময় এলো মাঝখানে, যখন রাজা তার নিজের কর্তব্য করত না, তখন এদেরকেই অস্ত্রশস্ত্র ধরতে হতো, লড়াই করতে হতো। যেমন আমরা যারা বাঙালিরা খুব ভালো করে জানে যে মারাঠিরা একটা সময় আসতো, মোটামুটি যখন ধানটা পেকে উঠত তখন মারাঠিরা আসতো, তাদেরকে বলা হতো বর্গী। তা বর্গী এলো দেশে বলে সেই কথাটা প্রায় সবাই জানে। তো বর্গীরা আসতো, ওরা এক একটা ওই আমি কল্পনা করি, আমি বলি যে একটা ঘোড়া আর দুপাশে দুটো বস্তা, ফাঁকা বস্তা, খালি বস্তা, একটা তরোয়াল নিয়ে চলে আসতো, এসে যুদ্ধ করে ওইটা ভর্তি করে জিনিসপত্র নিয়ে আবার ওরা ফিরে যেত। ব্রিটিশরা তখন শাসন করছে, ওরা আমাদেরকে রক্ষা করতো না। তা যারা আপনারা কলকাতায় জানেন, ওই যে বাগবাজার খাল যেটাকে বলা হয়, বাগবাজার ক্যানেল, ওইটা ব্রিটিশরা করেছিল গঙ্গার এক পাড় থেকে আর এক পাড়ে ওরা কানেকশান করে দিছিল, যাতে বর্গীরা কলকাতাটা আক্রমণ না করে। কলকাতায় ওরা থাকতো ব্রিটিশরা। এখন বাকি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওরা কোথা থেকে এসে কী লুটপাট করছে ওটা নিয়ে ব্রিটিশদের মাথা ব্যথা ছিল না। এখন ভেবে দেখুন, এই হলো রাজা রয়েছে কিন্তু প্রজারা বড় অসহায়, সেই জন্যে নিয়ম ছিল আততায়ী হলে তুমি নিজেই হত্যা করতে পারো। তো এরকমভাবে ওরা করতেন, জমিদাররাও এরকম করতেন। আবার স্বামীজিদের সময়ও দেখেছি ওরাও ওই অস্ত্রবিদ্যা শিখতেন, কুস্তি শিখছেন, লাঠি খেলা শিখছেন, তরোয়াল চালানো শিখছেন, কেননা আত্মরক্ষার জন্য এটা প্রয়োজন হতো, যদিও তখন অনেকটা সভ্য এসেছে। তো এইখানেতেই আততায়ীর কথাটা আসছে। অর্জুন বলল আততায়ীকে আমি তো হত্যা করতেই পারি, আমরা নিয়ে আসব। নিয়ে এলেন, কিন্তু একটা বিশেষ কারণে তাকে মারতে পারলেন না। কেন না, গুরুর সন্তানকে গুরুর মতো দেখতে হয়। তা অর্জুনের গুরু দ্রোণাচার্য, তিনি অস্ত্র শিক্ষা দিয়েছিলেন। তখন গুরুবৎ গুরুপুত্রেষু, এগুলো হচ্ছে ইন্ডিয়ান কালচার। আমরা যখন কথা বলি ইন্ডিয়ান কালচার মানে কি শুধু ভারতনাট্যম? ইন্ডিয়ান কালচার মানে কিন্তু এই প্রত্যেকটা ছোট ছোট জিনিস। তো এইখানেতে গুরুপুত্র মানে হচ্ছেন তিনি স্বয়ং গুরু, গুরুবৎ গুরুপুত্রেষু। আবার জ্যেষ্ঠ ভ্রাতা সমপিতা, যেটা বড় ভাইকে বাবার মতো দেখতে হবে, এই সমস্ত যে এই কালচারগুলো আমাদের ছিল। তো অর্জুন তো আনলেন সব কিছু, তারপরে সবাই ক্ষমা করতে বলল। কৃষ্ণ খুব একদম সুন্দর করে বলেন, আমি দুটো কথাই বলেছি, একটা হচ্ছে ব্রাহ্মণকে হত্যা করতে নেই, আর দ্বিতীয় আততায়ীকে হত্যা করতে হয়। অর্জুন এবার তুমি বুঝে করো। এখন অর্জুন দেখলেন মহা মুশকিল। তখন অর্জুন কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গে উনি বুঝে গেলেন কৃষ্ণ কি মিন করছেন। জন্ম থেকে এই যে দ্রোণাচার্যের এই পুত্রটির মাথাতে একটা উঁচু মতো মাংসপিণ্ড ছিল, সেই মাংসপিণ্ড এবং সে তাতে চুলও ছিল, এটা মাথাটা একটু উঁচু হয়ে থাকতো। অর্জুন সেই চুল সমেত এই মাংসপিণ্ডটি কেটে নিলে তারপরে ওকে ছেড়ে দিলেন। তো মাংসপিণ্ডটা কেটে অপারেশন করে দিলেন, ভালোই হলো ওর। কিন্তু তো এইবারে ওকে ছেড়ে দেওয়া হলো, ও চলে গেল। এই যে আমরা মাথার চুল দিই মন্দিরে মন্দিরে গিয়ে, দেখবেন দক্ষিণ ভারতে এটা খুব থাকে। তো এই মাথার চুল কেন না, আমাদের ওই মাথাটা দেওয়া, আমি সবটা দিচ্ছি। তো মাথার চুলটা কেটে নেওয়া মানেই হচ্ছে যে তুমি মাথাটা দিলে, ওকে হত্যা করা হলো। তো ভীম আপোষ করা সত্ত্বেও ওকে ছেড়ে দেওয়া হলো, ও চলে গেল। ও যখন চলে গেল তখন এখানেতে বলা হচ্ছে, খুব সুন্দর করে বলছেন যে প্রথম স্কন্ধ 7ম অধ্যায় 55 নম্বর শ্লোকে
উনি বলছেন যে অর্জুন সহসা আজ্ঞায় হরে হার্দম অসিনা মনিম জহার মূর্ধন্যম দ্বিজস্য সহ মূর্ধজম। সহমূর্ধজম, এখানে হরি, হরি মানে কৃষ্ণ, তার অভিপ্রায় বুঝতে পেরে অর্জুন হঠাৎ করে তরবার দিয়ে মাথার চুল সমেত অশ্বত্থামার ওই মাথার মাংসপিণ্ডটি কেটে দিলেন। হরি কখন আদেশ দিচ্ছিলেন? তিনি শুধু ওইটাই বলেছিলেন, সেই জন্যে তুমি অর্জুন বুঝতে পারলেন এবং করলেন। এটা অশ্বত্থামা চলে গেল, সবাই ভাবলো সব কিছু মিটে গেল, সমস্ত কিছু। এরপরেতে সমস্ত শ্রাদ্ধ শান্তি করা হচ্ছে, প্রত্যেকের জন্যে যারা যারা মারা গেছেন তাদের জন্য শ্রাদ্ধ শান্তি করা হলো। আর তারপরে যুধিষ্ঠিরকে দিয়ে কৃষ্ণ সেই বললেন যে তুমি বড় করে যজ্ঞ করো। সেই যজ্ঞে সে অশ্বকে ছেড়ে দেওয়া হলো, অশ্ব গিয়ে সব দেশ ঘুরে এলো, না আর কেউ তোমাকে অপোজ করছে না, তুমি অভিসংবাদী, তুমি হচ্ছে রাজা। এরকম তো আগেকার দিনে যে অশ্বমেধ যজ্ঞ হতো, তা একটা ঘোড়াকে ছেড়ে দেওয়া হতো এবং সে ঘুরে ঘুরে সব দেশের উপর দিয়ে ঘুরছো। ওই ঘোড়াটাকে কেউ ধরতো না, ধরলেই যুদ্ধ হতো, পেছন পেছন রাজার সৈন্যরা যেত। সেই সমস্ত হয়ে গেল। এটা কেন করতো? কেননা একত্রিত হলো কৃষ্ণ, তিনি চাইলেন সমস্ত দেশগুলো যাতে একত্র হয় এবং যুধিষ্ঠিরের আন্ডারে থাকবে। যুধিষ্ঠির তখন পাঠাচ্ছেন এখানে ও যাবে, এখানে ও যাবে ইত্যাদি করে সব ভাগটা করে সব কিছু সুন্দরভাবে হয়ে গেল। এবারে সব ওনার চলে যাচ্ছেন। কৃষ্ণ সমস্ত কিছু করে দেবার পর কৃষ্ণ যখন চলে যাচ্ছেন, সাত্যকী আর উদ্ধবকে সঙ্গে নিয়ে কৃষ্ণ চলে যাচ্ছেন। গিয়ে রথে উঠতে যাচ্ছেন, ঠিক সেই সময় উনি শুনলেন একটা নারী কণ্ঠ, সে চিৎকার করে কাঁদছে আর বলছে, পাহি পাহি মহাযোগীন দেব দেব জগৎপতে না অন্যম তদ অভয়ম পশ্যে যত্র মৃত্যু পরস্পরম। একটা অদ্ভুতভাবে তিনি কৃষ্ণকে তিনি বলছেন যে ইনি হচ্ছেন উত্তরা, তো অর্জুনের পুত্র, তিনি অভিমন্যু, তার স্ত্রী। অভিমন্যু মারা গেছেন যুদ্ধে, আর তার বিধবা পত্নী, কিন্তু তার গর্ভ রক্ষা করবার জন্য, তার সন্তান হবে, এই অবস্থায় তিনি দেখছেন যে ছুটে ছুটে আসছেন। আর তিনি বলছেন না যে অর্জুন আমাকে রক্ষা করো, কেননা অর্জুন তো মহাবীর, অর্জুনকে বলতে পারতেন, তিনি তা বলছেন না, কৃষ্ণকে বলছেন। আর কৃষ্ণকে বলতে গিয়ে বলছেন মহাযোগীন, তুমি মহাযোগী। তো যোগী মানে যোগযুক্ত যিনি সর্বদা, যার মধ্যে এই যৌগিক সমস্ত ক্ষমতাগুলো অত্যন্ত রয়েছে। দেব দেব, দেবতাদেরও দেবতা তুমি, জগৎপতে, জগতের তুমি নাথ। আমি অন্য কোনো রাস্তা দেখতে পাচ্ছি না, তুমি ছাড়া, তৎ অন্যত, তুমি ছাড়া, তদ অভয়ম, আমি আর কারুর কাছে অভয় পাচ্ছি না, সুতরাং তুমি আমাকে রক্ষা করো। কৃষ্ণ কিন্তু ওদের বন্ধু। কৃষ্ণকে দেবতা বলে বেশি লোক জানতো না, বুঝতেও পারতো না, স্বাভাবিকভাবে। এবারে আমরা মাঝে মাঝে আমি এটা আলোচনা করেছি, এটা আমার নিজস্ব চিন্তা, যে যখন ভগবান তিনি রামচন্দ্র রূপে এলেন, একটা লোকও তাকে ভগবান বলল না, শুধু একজন দুইজন ঋষি ছাড়া। যেমন ভগবান শ্রীরামকৃষ্ণ কথামৃতে বলেছেন 12 জন ঋষি রামচন্দ্রকে বুঝতে পেরেছিলেন যে তিনি আসলে কিন্তু ব্রহ্মণ, সেই সর্বশক্তিমান, সেই ঈশ্বর রাম রূপে এসেছেন। বাকিরা বুঝতে পারেনি। আর হনুমান বুঝতে পেরেছিলেন, সেই জন্য উনি ওরকমভাবে খুব করে রামের সেবা করতেন, রাম বারণও করেছিলেন। রাম কিন্তু মানুষের রূপ ধরে, দেখুন রামচন্দ্র তো স্বয়ং ভগবান, তা তিনি তো একটু চোখ বুজে ধ্যান করলেই বুঝতে পারতেন সীতাকে রাবণ কোথায় আটকে রেখেছে, মানে কে নিয়ে গেছে, কোথায় আটকে রেখেছে। এর জন্যে হনুমানদের কেন জিজ্ঞেস করতে হলো? হনুমানরা সারা বছর ধরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এদেশ ওদেশ, কোথায় পাওয়া যায় সীতাকে। তারপরে খবর পাওয়া গেল যে জটায়ু বলল রাবণ নিয়ে গেছে, রাবণ ওইখানে থাকে। আচ্ছা, এইবার কী করে যাবে? হনুমান তখন
তার যৌগিক ক্ষমতা ব্যবহার করে বিশাল শরীর ধারণ করে লাফিয়ে তিনি সমুদ্র পার হয়ে গেলেন ইত্যাদি। রামচন্দ্র কিন্তু কাঁদছেন, সাধারণ মানুষের মতোই কাঁদছেন, হে শীতে করে। তিনি তো কোনো ক্ষমতা দেখালেন না, করতেই পারতেন। এত যুদ্ধ করার কী ছিল? উনি তো ইচ্ছা করলেই তো একাই রাবণের কাছে গিয়ে ওকে মেরে নিয়ে চলে আসতে পারতেন সীতাকে, তা তো করলেন না। একেবারে মানুষের মতো করলেন। কেন? তখন এই মানুষের সমাজটা গড়ে তুলছিলেন। ভগবান রামচন্দ্র রূপে এসে একটা মানুষের সমাজ গড়ে তুলছেন। সে মানুষের সমাজে কি তিনি গড়ে তুলতে চাইছেন? দেখো, একটু কিছু হলেই লোভের বশবর্তী হয়ে পড়ি আমরা। সেই জন্যে যখন তাকে রাজত্ব দেওয়া হবে বলে ঠিক হয়ে গেল, সবাই খুব খুশি। সেই সময় তার দ্বিতীয় মা, তারও খুব ইচ্ছে ছিল না, উনিও খুব খুশি ছিলেন। কিন্তু একটা দাসী এসে বলল যে তুমি বোকার মতো আনন্দ করছো, তোমার ছেলে কোনো দিন রাজা হতে পারবে না। রাম আর তোমার ছেলে মোটামুটি একই বয়সী, ওরা তো একসঙ্গেই সেই জন্মেছিলেন, মোটামুটি একই বয়সী। এখন রাম যখন রাজা হবেন, তোমার ছেলে কোনো দিন রাজা হতে পারবেন না। আর তুমি এখন আনন্দ করছো। তোমার কি মনে আছে যে ওই দশরথ বলেছিলেন যে তোমাকে উনি একটা বর দেবেন, ওই বরটা এখন নিয়ে নাও। কি বর? না, আমার ছেলেকে রাজা করো আর রামকে বনবাসে পাঠাও, এক্ষুনি নাও। উনি লোভে পড়ে গেলেন। তখন কি দেখাচ্ছে? মানুষের সমাজে লোভ হতেই পারে। অপত্য স্নেহে মা সে রামকে খুব ভালোবাসত, কিন্তু তথাপি বহু জায়গায় আছে যে রাম আমার ছেলে, কইকেয়ী বলছেন আমার ছেলের মতো, তথাপি ওই লোভে পড়ে গেলেন। কেননা কে একটা কুযুক্তি দিল, মাথায় ঢুকলো, এসব করতে গিয়ে এত কিছু ঘটল। কিন্তু রাম তখন কি করলেন? উনি তখন বললেন যে না, কথাটা রাখতে হবে। বাবা যখন কথা দিয়েছে, যত কষ্টই হোক আমি সেই কথা রাখব। কথা রাখাটাই ধর্ম। উনি ধর্ম প্রতিষ্ঠা করছেন। বাবার উপরে রাগ করছেন না, বাবাকে বন্দি করছেন না, বাবাকে মেরে ফেলে পরবর্তীকালে আমরা দেখেছি বাবাকে মেরে ছেলে রাজত্ব নিচ্ছে, কিছু করছেন না। কেন? ধর্ম একেবারে ঠিক আছে। এই জগৎটা মিথ্যা, এখানে আমরা যা করছি শুধু করে চলেছি নিজে আবার রুটে ফিরে যাবার জন্যে। সুতরাং সত্য থেকে কখনো বিচ্যুত হব না, ওই সত্যটা রেখে দেবো। তো এই শিক্ষাটা দিচ্ছেন রামচন্দ্রের সময়। কিন্তু মিরাকল দেখাচ্ছেন না, একটাও মিরাকল দেখাচ্ছেন না। বরং তিনি যে তার ভাই লক্ষ্মণ যখন আহত হলো, মৃতপ্রায়, ভগবান তাকে সারিয়ে তুলতে পারতেন তো। কৃষ্ণ যেমন এখানে করছেন, ওখানে করছেন না। রাম বরং অন্যদের বলছেন কি করা যায় দেখো। একজন খুব ভালো, সে বিশারদ ছিলেন, কবিরাজ ছিলেন, তখন সে বললেন যে বৈশল্যকরণী, হনুমান গেল, পাহাড় তুলে নিয়ে চলে এলো, ইত্যাদি ইত্যাদি হলো। রাম কিন্তু চুপচাপ, খুবই সাধারণ মানুষের মতো। আর যখন এইটা দেখে লক্ষ্মণের একটু সন্দেহ হলো, তখন উনি বুদ্ধি দিচ্ছেন, যে লক্ষ্মণ বলছেন যে বরং আমরা বালির সঙ্গে বন্ধুত্ব করি, কেননা বালি অনেক বেশি শক্তিশালী, ও কয়েকবার রাবণকে হারিয়েছে, রাবণ ওকে ভয় পায়। ওই বালির ভাইটার সঙ্গে না করে বরঞ্চ বালির সঙ্গে বন্ধুত্ব করি। রাম তখন মাঝে মাঝে শুনছেন, কিন্তু যখন বারবার বলছেন তখন বলছে লক্ষ্মণ, তোমার কি মনে হয় যে আমি পারি না? আমি ইচ্ছে করলে একটা বুড়ো আঙুল দিয়ে রাবণকে মেরে ফেলতে পারি, তুমি এটা নিয়ে চিন্তা করো না। এই যে কথাগুলো যখন আমরা রামায়ণে পড়ি, তখন বেশ বুঝতে পারা যায় স্বয়ং ভগবান বিষ্ণু রামমূর্তিতে এসেছেন। তখন তাঁর ধর্ম প্রতিষ্ঠা মানে মানুষের সমাজ প্রতিষ্ঠা করা। একজন ভাই আর একজন ভাইয়ের সঙ্গে কেমন ব্যবহার করবে, তারপরে বাবা মার সঙ্গে কেমন ব্যবহার করবে, ইত্যাদি ইত্যাদি করে সমস্ত উনি করছেন। কিন্তু কখনোই বলছেন না যে আমি দেবতা, একবারও না। কেন? মানুষের মন রেডি নয়, মানুষের সমাজ রেডি ছিল না যে আকাশের দেবতা, সর্বব্যাপী যে দেবতা, যার প্রচণ্ড শক্তি, সে একটা মানুষের রূপে আসবে, এটা হতে পারে না। কৃষ্ণর সময় ওই একই ভগবান, সেই বিষ্ণু, কৃষ্ণ রূপ নিয়ে এসে ছোটবেলা থেকেই উনি বোঝাবার চেষ্টা করছেন মানুষের মধ্যে দেবত্বের শক্তি থাকতেই পারে। যদি আমরা লক্ষ্য করে দেখি,
তিনি একটা আঙুল দিয়ে বিরাট করে পাহাড়টা তুলে ধরলেন। তারপরে তিনি এইটা করছেন। কৃষ্ণের জীবনে মিরাকলসে ভর্তি, একটার পর একটা মিরাকলস। কেন? ওই সময় উনি বোঝাতে চাইছেন মানুষকে যে আসলে মানুষের রূপের মধ্যেও ভগবান আসতে পারেন, এইটা বোঝাবার জন্য বলছেন। আর সেটার একটা অসাধারণ, যে কৃষ্ণের কত রকম সমস্ত হওয়ার পর, সেই ছোটোবেলায় দুই ভাইকে নিয়ে গেল যুদ্ধ করতে, তার মামা তার একের পর এক শক্তিশালী লোকেদের সঙ্গে যুদ্ধ করতে দিচ্ছে এবং তাদেরকে মেরে ফেলছেন। রাস্তাতে পাগলা হাতিকে ছেড়ে দিয়েছেন, সে হাতিকে সঙ্গে যুদ্ধ করছেন। কৃষ্ণের জীবন একেবারে প্রচুর প্রচুর এরকম মিরাকলসে ভর্তি। কেন? ওই একটাই কথা, যে মানুষের মধ্যে দেবত্ব প্রকাশিত হতে পারে, ভগবান তিনি মানুষ রূপে আসতে পারেন, এইটা শুধু বোঝাবার জন্যে। এবারে কৃষ্ণ কিন্তু যদি আমরা লক্ষ্য করে দেখি, যেমন ভগবদ্ গীতাতে তেমনি উদ্ধব গীতাতে বারংবার তিনি আধ্যাত্মিকতার কথা বলছেন। তিনি সুন্দর করে বোঝাবার চেষ্টা করছেন। এই আমরা যে এখন এটা পড়ছি, দেখব কৃষ্ণ কত সুন্দর করে সব বোঝাবার চেষ্টা করছেন আধ্যাত্মিকতা। তো মানুষ, তার মধ্যে দেবতার মতো শক্তি রয়েছে, তার মধ্যে দেবতার মতো জ্ঞান রয়েছে, অথচ তিনি মানুষ রূপে রয়েছেন। তো এমনি বাইরে দেখে বুঝতে পারা যাচ্ছে না, কয়েকজন মাত্র বুঝতে পেরেছিল। তাদের মধ্যে এখন আমরা দেখছি এই মেয়েটি, এই উত্তরা, এই অল্প বয়সী বউ, সে ছুটে ছুটে আসছে, এসে বলছে পাহি পাহি মহাযোগিন। কৃষ্ণকে কৃষ্ণ বলে ডাকছেন না, ও তো ওর ফ্যামিলি ফ্রেন্ড, ও জানতো, কিন্তু তিনি তখন কৃষ্ণ বলে না ডেকে বলছেন তুমি মহাযোগী। তার অনুভবটা লক্ষ্য করে দেখুন, ভগবানকে সে বুঝতে পেরেছে। আর ভগবানকে যে মুহূর্তে বুঝতে পারা যায় এবং তার ওপরে আশ্রয় গ্রহণ করে, তার চরণে আশ্রয় গ্রহণ করে, ভগবান তাকে রক্ষা করেন। এইটা একটা ফুটে উঠছে এই ঘটনাটার মধ্যে দিয়ে। সব যুদ্ধ টুদ্ধ মিটে যাবার পর যখন সবাই চলে যাচ্ছেন, তখন এই মেয়েটি ছুটে ছুটে আসছে, দেব দেব জগৎপতে পাহি পাহি মহাযোগিন, দেব দেব জগৎপতে না অন্যম ত্বদ অভয়ম। আমি অন্য কোনো কাউকে দেখতে পাচ্ছি না যে আমাকে অভয় দিতে পারে, যার কাছে গেলে আমি রক্ষা পেতে পারি, তুমি ছাড়া। কেন? এই জগতে একে অন্যের মৃত্যুর কারণ। পশ্যে যত্র মৃত্যু পরস্পরম, মৃত্যু পরস্পরম, একে অন্যের মৃত্যুর কারণ হচ্ছে। তারা সকলেই কিন্তু মারা যাচ্ছে, কেউ আনলিমিটেড নয়, যার মধ্যে ইটার্নাল এই ভাবটা নেই। তাহলে কে কার মধ্যে আছে? ভগবানের মধ্যে। তো এই দুটো শ্লোকের মধ্যে দিয়ে বোঝা গেল ও কিন্তু ভগবানকে, শ্রীকৃষ্ণকে মানুষ রূপের মধ্যেও ভগবান বলে বুঝতে পেরেছিল। সেই জন্যে উনি বলছেন, হে দেবতাদেরও দেবতা, হে জগতের প্রভু, হে মহাযোগী, রক্ষা করো রক্ষা করো, তুমি ছাড়া আমার আর কোনো বাঁচার জায়গা নেই। অভয়ম না পশ্যে, এই জগতে একে অন্যের মৃত্যুর কারণ হয়। এই জগতে একে অন্যের মৃত্যুর কারণ। এখন যদি আমরা লক্ষ্য করে দেখি, পুরো যে আমাদের পৃথিবীতে যে সিস্টেমটা রয়েছে, একে অন্যের মৃত্যুর কারণ হচ্ছে। ঘাসগুলো জন্মগ্রহণ করলো, অমনি গরু এসে, ছাগল এসে, হরিণ এসে তারা কচকচ করে ঘাস খেতে শুরু করে দিল, একে অন্যের মৃত্যুর কারণ। আবার হরিণটা গুটগুট করে ঘাস খাচ্ছে, আর একটা বাঘ এসে টাক করে লাফিয়ে পড়লো, আবার হরিণটা তখন সেই মৃত্যু। আবার বাঘটাকে দেখে একটা শিকারি এলো, সে ওকে শিকার করে ওকে চামড়াটা নিয়ে বাঘচাল বিক্রি করে দিল, তখন হচ্ছে মৃত্যুর কারণ। একে অন্যে চলেইছে। ছোট ছোট মাছগুলোকে বড় মাছেরা, মাঝারি মাছগুলো খেয়ে ফেলে, মাঝারি মাছগুলোকে আরও বড় মাছেরা খেয়ে নেয়, এরকম করে পরস্পর চলেছে সমস্ত কিছু। এই যে একে অন্যের মৃত্যুর কারণ, এইটাকে দিয়ে উনি বলছেন এই জগৎটা এরকমভাবেই চলছে। একটাই মাত্র জায়গা আছে যেখানে গেলে ওই মৃত্যু নেই, সেটি হচ্ছে ঈশ্বরের চরণটা।
তো ভগবানের চরণে পৌঁছলে আর মৃত্যু হয় না। তো সেই জন্যে তিনি বললেন, তুমি ছাড়া না অন্যম, অন্য কোনো জায়গায় তদ অভয়ম, আর অভয় স্থান আমি দেখতে পাচ্ছি না। কেন? অভয়ম পশ্যে, কেননা যত্র মৃত্যু পরস্পরম, যত্র মানে এখানে, এই পৃথিবীতে মৃত্যুটা পরস্পরের উপর নির্ভর করে চলেছে, জন্ম মৃত্যু এরমভাবে ঘটে চলেছে, তুমি আমাকে রক্ষা করো। তারপরে উনি বলছেন, অভিদ্রবতী মাম ঈশ শরত্তপ্তায়স বিভো, কামম দহতু মাম নাথ, মাম মে গর্ভ নিপত্যতাম। উনি বলছেন, দ্রুত এগিয়ে আসছে আমার দিকে হে প্রভু। ঈশ, ঈশ মানে হচ্ছেন প্রভু বা ঈশ্বর। দ্রুত আমার দিকে এগিয়ে আসছে কি না, শর তপ্তায়াস, জ্বলন্ত তীর আমার দিকে এগিয়ে আসছে, আমি দেখতে পাচ্ছি। তারপরে ভগবান কৃষ্ণকে তিনি বলছেন বিভো, তুমি সর্বব্যাপী। তা এই যে মেয়েটি, তিনি যখন ভগবানকে এটা বলছেন যে তিনি বিভো বলে তাকে স্মরণ করছেন, তিনি সর্বব্যাপী, তখন কৃষ্ণ শব্দটা ব্যবহার করছেন না, বলছেন বিভো। তো এই ছোট্ট ছোট্ট শব্দ দিয়ে পুরো অর্থটাকে বোঝানো যায়, তার মনের যে ভাবটা। তো তুমি সর্বব্যাপী, সুতরাং তুমি বুঝতেই পারছো, জানতেই পারছো, দেখতেই পাচ্ছ কেউ আমাকে মারবার চেষ্টা করছে। তারপরে পরেই উনি বলছেন, আমি মরতে ভয় পাই না, আমাকে বাঁচাও বলে আমি তোমার কাছে প্রার্থনা করছি না। উনি বলছেন, কামম দাহতু মাম নাথ, হে প্রভু, যদি মৃত্যু হতেই হয় যেন আমার মৃত্যু হয়, তাতে আমার কোনো আপত্তি নেই। মা, কিন্তু মা মানে না, মা মে গর্ভ নিপাত্যতাম, কিন্তু আমার গর্ভের সন্তান যে আছে সে যেন তার জন্য মৃত্যু না হয়, একে তুমি রক্ষা করো, গর্ভের সন্তানকে তুমি রক্ষা করো। এই যে চিরকালের মায়েরা, তারা কিভাবে সন্তানকে রক্ষা করতে চাইছেন। স্বামীজি বলছেন, যে মা একটা আরশোলা দেখলে ভয় পায়, সেই মাই আবার যখন দেখে যে তার সন্তান বাঘের মুখে, যে আরশোলা দেখলে যে ভয় পায় যে মহিলা, সে কিন্তু এক মুহূর্তে বাঘ আর নিজের সন্তানের মাঝখানে গিয়ে দাঁড়াবে, তখন কিন্তু সে বাঘকেও ভয় পাচ্ছে না। তো এই যে মাতৃত্ব, একটা প্রবল ভালোবাসা, সেই জন্যই বলা হয় মা শব্দটি অতি পবিত্র। কেন? এটা হচ্ছে ভালোবাসা থেকে আসছে। এই ভালোবাসাটা কেউ অন্য আর কাউকে দিতে পারে না, সেই জন্যে মা নামটা অতি পবিত্র। মার উপর যারা অত্যাচার করে তাদের নরকেও স্থান হয় না বলে বলা হয়। কোন জায়গায় যে তারা যাবে, কোথায় যে তাদের স্থান হবে, কোনো ঠিক নেই। সেজন্য মায়ের উপরে কখনো অত্যাচার করতে নেই। ওরা সবসময় উনি করে বলছেন যে অভিদ্রবতী মাম ঈশ শরত্তপ্তায়সা বিভো, হে সর্বব্যাপী ঈশ্বর, তুমি দেখতে পাচ্ছ, বুঝতে পারছ, কিন্তু এমনি তো কেউ দেখা যাচ্ছে না। ওই মেয়েটি বুঝতে পারছে, ওর ভেতর থেকে অনুভব করছে কেউ যেন ওর সন্তানকে মারবার চেষ্টা করছে। ও দেখতে পাচ্ছে যে জ্বলন্ত তীর যেন এগিয়ে আসছে। তো এসে বলছে যে তুমি আমাকে রক্ষা করো, আমার যদি মৃত্যু হয় তাতেও কোনো অসুবিধে নেই, তা আমি মরতে রাজি আছি। কামম দহতু মাম, যে যদি একটি মৃত্যুর প্রয়োজন হয় তা আমাকে তুমি মেরে ফেলো, বা যে মারতে চাইছে সে মারুক, কিন্তু আমার সন্তান কি যেন না মারে। এই বলার সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বুঝতে পারলেন অভিমন্যু স্ত্রী, বিরাট রাজার কন্যা, এই উত্তরা আসলে তাকে আক্রমণ করেছে। আবার সেই যোগেশ্বর তিনি দেখতে পেলেন যে দ্রোণপুত্র অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে। ব্রহ্মাস্ত্র হচ্ছে শেষ অস্ত্র, মাত্র দুজনে জানতেন, অর্জুন এবং এই দ্রোণাচার্যের পুত্র। তো সেই কখনো ওটা ত্যাগ করার কথা নয়। যেমন এমনি যুদ্ধেতে সাধারণ অস্ত্র ব্যবহার হয় বটে, কিছু কিছু অস্ত্র সেগুলো থাকা সত্ত্বেও ব্যবহার করার কথা নয়। তো সেরকমভাবে ওই ব্রহ্মাস্ত্র ব্যবহার করার কথা নয়।
এই যে ভীম তখন ঠিকই বলেছিলেন। এখন যখন আমরা এইখানে এসে পৌঁছলাম তখন বুঝতে পারছি ভীমের কথাটা ঠিকই ছিল। কেন? ও অকৃতজ্ঞ অত্যন্ত। ওকে যে মৃত্যুদণ্ড থেকে বাঁচানো হলো, মৃত্যুটা দেওয়া হলো না, কেননা ওর বাবা, কেননা ওর মায়ের কথা ভেবে এত ভয়ঙ্কর কাজ করার পরেও তবু হিংসা ওর মন থেকে গেল না। সারা পৃথিবী থেকে পাণ্ডবদের সরিয়ে দেওয়ার জন্যে ও পঞ্চ পাণ্ডবকে লক্ষ্য করে, আবার পাণ্ডবদের একমাত্র সন্তান যে হবে, 5টি সন্তানকেও নিজে হাতে হত্যা করেছে। এখন একমাত্র সন্তান যে উত্তরার গর্ভে রয়েছে তাকে হত্যা করবার জন্যও ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছে। যখন পাণ্ডবরা দেখলেন তাদের দিকে ওই অস্ত্রটি এগিয়ে আসছে, তারা তখন নিজেরাই নিজেদের অস্ত্র ধারণ করলেন ওই নিজেদেরকে রক্ষা করবার জন্যে। কিন্তু এখানে বলছেন যে সঙ্গে সঙ্গে এই ভগবান কৃষ্ণ বুঝতে পারলেন যে না, ওরা নিজেদেরকে রক্ষা করতে পারবে না। তা সেই কারণে তিনি নিজেই তখন ওদেরকে রক্ষা করছেন। উনি রক্ষা করবার জন্যে তিনি এবারে অস্ত্র ধারণ করলেন। কি অস্ত্র ধারণ করলেন? যে তার যে নিজস্ব অস্ত্র, এবারে কিন্তু আর শ্রীকৃষ্ণ না, এবারে বিষ্ণু স্বয়ং। ভগবান বিষ্ণু যে সুদর্শন চক্র, সেই সুদর্শন চক্র দিয়েই কেবলমাত্র তিনি অর্জুনদের রক্ষা করবার জন্যে ওই অস্ত্রটি প্রয়োগ করলেন। এখন আমাদের নানান রকমের প্রশ্ন ওঠে, এগুলো কি কাল্পনিক? এগুলো কি ছিল? বলা খুব মুশকিল। তার কারণ এইটার উপরে একেবারে জোর দেওয়া হয়নি। যদি এইগুলোকে ক্যাটাগরিক্যালি নোট করা হতো, লিখে রাখা হতো, কি ছিল এই ব্রহ্মাস্ত্র, কি দিয়ে তৈরি হতো, কিংবা কি ছিল এই সুদর্শন চক্র যেটা ব্রহ্মাস্ত্রকেও পর্যন্ত আটকাতে পারত। অর্জুনের হাতে আর কিছু নেই, কেননা অর্জুন তো সেই ব্রহ্মাস্ত্র দিয়ে অলরেডি তিনি রক্ষা করেছিলেন পৃথিবীটাকে একবার, কিন্তু আর একটাকে তিনি রক্ষা করতে পারছেন না। তখন ভগবান স্বয়ং বিষ্ণু রূপে তার সুদর্শন চক্র দিয়ে তিনি ওদের 5 জনকে রক্ষা করছেন। তো এইখানে একটু ওই আলোচনা অনেক লোকেরা করে থাকেন, যেটা কি পরিপূর্ণভাবে কাল্পনিক নাকি বাস্তব। কারণ এখন যেটা দেখা যায় বহু জায়গায় নানা রকম আলোচনা, যে 2 রকমের লোক আছেন, দুজনেই কিন্তু ঠিক নিউট্রাল নন। একদল হচ্ছেন ইউরোপিয়ান, তাদের মনোবৃত্তি হচ্ছে না, এটা কখনোই ভালো হতে পারে না, ওদের কিছুতে এত প্রশংসা করার দরকার নেই, কেননা তাহলে আবার এশিয়ান কান্ট্রিজগুলোর মধ্যে এইটা খুবই ভাব এসে যাবে। কোনোভাবে তারা প্রমাণ করবার চেষ্টা করছেন এরা সব কাল্পনিক। কিন্তু যদি কাল্পনিকই হয়, যদি আমরা খেয়াল করি, লক্ষ্য করি যে রামকে একটাই মাত্র, আমরা যদি বলি রথ ছিল, সেটা উঠতে পারত, তাহলে একটা হেলিকপ্টারও যদি মনে করি, কিন্তু এত কস্টলি ছিল যে তখনকার দিনে সবথেকে যে বড় লোক কুবের শুধু ওর কাছে ছিল। যদি এটা কাল্পনিকই হতো তাহলে তো সবার কাছেই থাকতে পারত, কল্পনাতে কি অসুবিধে? প্রত্যেকে একটা করে পক্ষীরাজ ঘোড়া দেওয়াই যেতে পারে কল্পনায়। যখন তখন একজন ওই বলছে যে ভীষণ কৃপণ লোক ছিল, তখন সেই কৃপণ লোকটা, তারপরে ওর ছেলে এসেছে, তখন ছেলে বলল, বাবা আমি আজকে একটা ভালো ব্যবসা করেছি। বলে কি ব্যবসা? যে কতগুলো লোক এসেছিল, তারা আমাকে যে এই টাকা দিল, তখন আমি বললাম বদলে তোমাদেরকে আমি একটা ডিম দেবো। তো বললো, সেই বলে উনি এরকম করে হাতটা দেখিয়ে আমি বললাম এইটা তোমাদের এই ডিম দিলাম। তো ওর বাবা তখন এক চড়, পুরো একটা ডিম দিয়ে দিলি কল্পনায়। তবু ওর বাবা ওকে খুব একদম শাস্তি দিয়ে বলছেন, অর্ধেকটা দিতে পারলি না, পুরো ডিম দেওয়ার কি দরকার ছিল? কল্পনার ডিম, মানে সত্যি সত্যি ডিম না, শুধু হাতটা এমনি করে একটা ডিমের মতো করেছে। তাতে ওর বাবার মনে হলো না, এটা কেন অর্ধেকটা দিলে হতো। তো এইরকম ধরনের সব যে গল্পগুলো আমরা পাই, সেইগুলো আমরা যদি এখানে যদি লক্ষ্য করে দেখি, এখানে কিন্তু তা না। সবথেকে যে ধনী কুবের, তারই ওইটা ছিল এই সেই রথটা, যেটা আবার কুবেরের ভাই, একটা রিলেটিভ, খুড়তুতো ভাই ছিলেন রাবণ। রাবণ গুন্ডা লোক, শক্তিশালী, কুবেরকে গিয়ে ধমকে ওটা নিয়ে চলে এসেছিলেন, ওটা ব্যবহারও করত।
এবারে সেইটা সমস্ত নিয়ে এসে এবার সীতা নিয়ে সব গোলমাল হয়ে গেল, সব ধ্বংস হয়ে গেল। কুবের তখন এসে রামকে বললেন, তুমি যদি চাও তুমি এটা নিতে পারো। রাম কিন্তু বললেন, না আমি এটা নেব না, আমার দরকার নেই, কিন্তু তুমি যদি আমাকে সত্যি আমাকে পৌঁছে দাও এটা করে বাড়িতে, তাহলে আমি তাড়াতাড়ি পৌঁছে যাব, কারণ আমার 14 বছর হয়ে গিয়েছে, আমি পৌঁছে যাব। এবারে যাবার সময় সীতা বলছেন যে যে সব মুনিদের স্ত্রীরা আমাকে খুব আদর করেছিলেন, তাদের কাছে থাকতে দিছিলেন, আমি তাদেরকে একটু দেখা করতে করতে যাব। তো বর্ণনা যেটা রয়েছে, উনি গিয়ে গিয়ে ওদের সঙ্গে দেখা করছেন, ওদের প্রণাম করছেন, আলিঙ্গন করছেন, ওরা গিফট দিচ্ছে, ওই কয়েকজন ওরা যাচ্ছেন ওই রথে করে, পুষ্পক রথ নামটা। যদি একটু বর্ণনা দিয়ে রাখতো পুষ্পক রথটা কীভাবে তৈরি, কেমন করে চলতো, তাহলে কিন্তু আজকের যুগে আমাদের এতটা লজ্জাবোধ হতো না। এটা যে কল্পনা নয় এইটা, ঠিক তেমনিভাবে এই ব্রহ্মাস্ত্রটাও তাই, যে ব্রহ্মার তৈরি যে অস্ত্র, তো সেইগুলো এখন যেমন ওরা বলছে মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে অস্ত্রগুলো আবিষ্কার হতো। এবারে দেখুন, আমাদের যখন মনে হয় একটা ব্ল্যাক বক্স নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে সঙ্গে লোকেরা ঘুরতে থাকে, জানি না ওটা কী থাকে, কিন্তু লোকেরা বলে ওর মধ্যে ওই অ্যাটম বোমটা যেটা আছে তার সুইচটা আছে। যখন নর্থ কোরিয়ার সেই ভদ্রলোক বলেছিলেন যে আমার কাছে এই সুইচটা রয়েছে, তখন আবার এখান থেকে আমাদের প্রেসিডেন্ট, আগেকার প্রেসিডেন্ট বলেছিলেন আমার একেবারে এই বক্সের মধ্যেই রয়েছে, শুধু আঙুলটা ছোঁয়ানো, একেবারে আমাকে ভয় দেখিও না ইত্যাদি। এখন ওই আঙুলটা ছোঁয়ালেই যেখান থেকে ছোঁয়াচ্ছেন তখন ভয়ঙ্করভাবে সারা পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, এরকম সমস্ত। এগুলো তো আমরা এখন মেনে নিচ্ছি, কেননা খুব একদম সিস্টেমেটিক্যালি লেখা টেখা রয়েছে এবং পরীক্ষা নিরীক্ষা। আগেকার দিনে যে কেন সিস্টেমেটিক্যালি লিখে রাখলো না, তার মূল কারণ এটা হতে পারে আমাদের সবসময় ফোকাসটা ছিল আধ্যাত্মিক উন্নতির দিকে, জাগতিক এই ব্যাপারগুলোতে নয়। যদি এইগুলোর উপরে বেশি জোর দেওয়া হয়, তা পরবর্তীকালে আবার এইগুলোই বেশি বেশি করে এসে যাবে। সেই কারণে ওরা মনে করতেন যে না, আমরা এইগুলোর ব্যাপারে এতটা বলার দরকার নেই, মনে হয়। সেই জন্যে এখন এই এত বছর পরে এসে ভারতবর্ষে আমরা যখন এগুলো আলোচনা করি, যে মনে হয় যেন গল্প কথা বলছি, কিন্তু তা নয়। ইতিহাস এবং রামায়ণ এই দুটো হচ্ছে আমাদের এই মহাভারত এবং রামায়ণ এই দুটো আমাদের ইতিহাস। আর এই যে পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ ভাগবত, ওইটা সমস্ত কিছুকে মিলিয়ে খুব সুন্দর করে ওরা বর্ণনা করছেন। যাই হোক, এখানে কৃষ্ণ তিনি যে যোগেশ্বর, তিনি যে সর্বভূতে আছেন, মানব রূপে থাকা সত্ত্বেও তিনি যে সর্বশক্তিমান, এইটি আর একবার প্রমাণ করলেন। এইটি কিন্তু তার শেষ, তারপর আর উনি ওই শক্তি প্রকাশ করছেন না। কেন, কাদের জন্যে করছেন এতটা শক্তি প্রকাশ করছেন? তার সব থেকে কাছের লোক পাণ্ডবদের জন্যে। মানে অনেকে বলে যে কৃষ্ণের সঙ্গে থাকা সত্ত্বেও পাণ্ডবদের কি হলো? সমস্ত ব্যাপারেই পাণ্ডবদেরকে তিনি রক্ষা করেছেন। যদি লক্ষ্য করি আমরা, উনি সারাক্ষণ কিন্তু পাণ্ডবদের রক্ষা করে এসেছেন। এইবারে ওই 5 ভাইকে রক্ষা তো করলেন। তারপরে তিনি ব্যাসনাম ভিক্ষা, তিনি দেখতে পেলেন যে ঘোর বিপদ লক্ষ্য করছেন। তিনি করে ওই 12 নম্বর মন্ত্রে শ্লোকে বলছেন, সুদর্শন চক্রের সাহায্যে তিনি অন্তরঙ্গ পাণ্ডবদেরকে রক্ষা করছেন। সুদর্শেন শাস্ত্রেণ সানাম রক্ষাম ভেদাদ্দিভূ। তিনি ওই সুদর্শন চক্রের সাহায্যে তিনি পাণ্ডবদের রক্ষা করলেন। এরপরে একটা অসাধারণ কাজ করছেন, যেটার মানে এরকম বর্ণনা আর আমরা কোথাও পাই না। সেটি বর্ণনাটা কি? তিনি ওই বিরাট রাজনন্দিনীর গর্ভের মধ্যে প্রবেশ করছেন, করে তার সন্তানটিকে রক্ষা করছেন। কেননা সেইখানে অস্ত্র দিয়ে ওর যে সন্তানটি সেটা গর্ভের মধ্যে রয়েছে, সুতরাং সেই গর্ভটিকে রক্ষা করতে না পারলে সন্তানটি নষ্ট হয়ে যেতে পারে। অর্জুন এবং ওই 5 ভাইকে তিনি বাইরের অস্ত্র দিয়ে রক্ষা করলেন, আর এনাকে তিনি উত্তরাকে
তার অন্তরের মধ্যে প্রবেশ করলেন। কেন? তিনি বিভু। বিভু মানে সর্বব্যাপী, সর্বত্র তার উপস্থিতি। তিনি তখন ওর মধ্যে প্রবেশ করছেন, করে তিনি কুরুতন্তবে, তিনি কুরুতন্তবে মানে কুরুদের শেষ মানুষটাকে রক্ষা করছেন। এখন কুরু বংশ বলল, পাণ্ডব বংশ বলল না, কিন্তু বংশটা হচ্ছে কুরু বংশ। তাদের মধ্যে দুটো ভাগ হয়ে গেছিল, একটা হচ্ছে পাণ্ডুর ছেলে আর একটা, তো কিন্তু এই পাণ্ডব না বলে তিনি বললেন এই কুরু বংশটাকে তিনি রক্ষা করলেন। কুরু বংশের সন্তানদের রক্ষা করবার জন্য বলা হয়েছে কুরুতন্তবে। অন্তস্থ সর্বভূতাত্মা যোগেশ্বর হরি, 13 নম্বর শ্লোকেতে বলছেন যে তিনি অন্তস্থ, যেহেতু প্রত্যেকের হৃদয়ের মধ্যে রয়েছেন, তাই তিনি এইভাবে রক্ষা। এই যে ঘটনাটা, এই যে গল্পগুলো, এই কাহিনীগুলো, এর মধ্যে দিয়ে বোঝা যায় যদি সত্যি সত্যি ভগবানের প্রিয় হওয়া যায়, ভগবান যাকে ভালোবাসেন, যাকে কৃপা করেন, তিনি সর্ব অবস্থায় তাকে রক্ষা করতে পারেন। আর ভগবান যাকে রক্ষা করেন তাকে ক্ষতি করার কারোর ক্ষমতা নেই। এটা বাংলায় কেউ বলে রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। একটা মাঝে মাঝে একটা গল্প টল্পের শো আসে না, তো এই একটা ছোট্ট বাচ্চা ও মার হাত থেকে পড়ে গেছে রেল লাইনের মাঝখানে, অত বড় রেলটা চলে গেল, ওর কিছু হলো না, ও শুয়ে ওখানে খেলা করছে, পুরো রেলটার উপর দিয়ে চলে গেল, কিন্তু ঠিক বেঁচে আছে, কোনো অসুবিধা হয়নি। তো এই যে ভাবে দেখা যায় বিভিন্ন ভাবের মধ্যে দিয়ে, তো ভগবানকে আমরা যে ডাকি, কেননা তিনি আমাদের রক্ষা করেন। আচ্ছা, এইবারে প্রশ্নটা হলো, তিনি যে ছেলেটিকে রক্ষা করেছিলেন, সে অর্জুনের যে নাতি, তিনি পরবর্তীকালে আর এক ব্রাহ্মণের অভিশাপে তিনি মৃত্যুমুখে পতিত হন। তো সেই তাকে দংশন করেছিলেন ইত্যাদি, সাপ আসছে, ওটা গল্পগুলো আমরা পরে আবার পাঠ করব। ওটার উপরে বেশ করে ভাগবত তৈরি হয়ে গেল। ভাগবতের কাহিনী যেটা আমরা পড়ব, জানব, সেটা কিন্তু ওই রাজার উপরে নির্ভর করে। এখন এই যে ভেতরে প্রবেশ করে, তার শরীরের মধ্যে প্রবেশ করে তাকে রক্ষা করছেন, ওই সন্তানটি, ওই ছোট ছেলেটি তার জন্মের আগেই কৃষ্ণের মুখটা দেখতে পেল, আর সারা জীবন তিনি সেই কৃষ্ণকে খুঁজেছিলেন। তো সমানে খুঁজেই চলেছেন, এনাকে আমি কোথায় পাবো। উনি গল্পটা জানতেন যে কৃষ্ণ আমাদের বংশটাকে রক্ষা করেছে, আমাকে আমার মায়ের গর্ভের মধ্যে আমাকে রক্ষা করেছেন, কিন্তু সমানে কৃষ্ণকে দেখার জন্যে তিনি ছটফট করতেন। তখন কৃষ্ণ দেহত্যাগ করেছেন, শরীর ত্যাগ করে চলে গেছেন। তা বিষ্ণুর তেজের সংস্পর্শে এসে সেই অস্ত্রটা নষ্ট হয়ে গেল। ও যে আক্রমণ করেছিল, তারপরে তো ওকে মারবার চেষ্টা করছিল, রক্ষা করলেন কিভাবে? বিষ্ণুর তেজ দিয়ে। এই যে বিষ্ণু মানে সর্ববিস্তারিত যিনি ভগবান, তিনি যেমন সৃষ্টি করেন তিনি রক্ষাও করেন। এখন কিন্তু বললেন না শিবের দিয়ে, শিবের তেজ বা মা কালীতে, বললেন বিষ্ণু, বিষ্ণুকে রক্ষাকর্তা। তো বিষ্ণু রক্ষা করেন কিভাবে? তার বৈষ্ণবী শক্তি দিয়ে। বৈষ্ণবী শক্তিটা হচ্ছে তিনি যেমনভাবে আমাদের শারীরিকভাবে হোক, মানসিকভাবে হোক, আধ্যাত্মিকভাবে হোক, প্রত্যেকটি ভাবকে তিনি রক্ষা করেন। তো এই শারীরিকভাবে উত্তরার সন্তানকে তিনি রক্ষা করছেন, উত্তরার গর্ভস্থ সন্তানকে তিনি রক্ষা করছেন। যোগেশ্বর হরি, যিনি সমস্ত জীবের অন্তরে থাকেন, তিনি কুরুবংশের সন্তানকে রক্ষা করবার জন্যে উত্তরার গর্ভে যোগ বলে প্রবিষ্ট হয়ে স্বীয় যোগমায়া শক্তির সাহায্যে গর্ভকে আচ্ছাদন করলেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজে যখন জন্মাচ্ছেন, তখনও কিন্তু এই যোগশক্তি একেবারে জন্মের প্রথম থেকেই, তার আগে থেকেই তিনি এই যোগশক্তিটাকে প্রয়োগ করছেন বারবার। ঠিক তার আগে যিনি জন্মেছিলেন, সেই শঙ্কর্ষণ বলে, তখন তাঁর ভগবানের আর একটি মায়ের কাছে পাঠানো হয়েছিল, সেই শঙ্কর্ষণ হয়েছিলেন ওনার বড় ভাই। তো এই কৃষ্ণ যখন জন্মালেন, তখন এই পরপর নানান রকম ঘটনা, যে জেলের যারা প্রহরী ছিল তারা ঘুমিয়ে পড়ল,
তিনি বাবার মাকে বললেন তোমরা ভয় পেও না, এই দেখো আমি আসলে স্বয়ং বিষ্ণু, আমি এই মানব রূপ ধারণ করে এসেছি, আমার একটা উদ্দেশ্য আছে, তোমরা সকলকে ভালোদের যারা তারা রক্ষা করবো ইত্যাদি। তোমার জীবনের শুরু থেকেই তিনি যে যোগ ও মায়া এই শক্তিগুলো দেখাচ্ছিলেন একেবারে প্রথম দিন থেকে, এইখানে এসে দেখলাম যেন তিনি এটা শেষ করলেন। কিভাবে? ওই উত্তরার গর্ভে সন্তানকে তিনি রক্ষা করলেন। রক্ষা করবার পর তো তিনি চলে যাচ্ছেন। তো অন্তর্যামী বলে তিনি যোগেশ্বর, তিনি অন্তর্যামী, প্রত্যেকের অন্তরে থাকেন। তিনি এসে বিষ্ণুর তেজে তিনি তাকে রক্ষা করলেন। তো এখানে এসে বলছেন জন্মহীন অবিকারী যিনি নিজ মায়াশক্তির দ্বারা এই জগতে সৃষ্টি স্থিতি লয় করে চলেছেন, এই আশ্চর্যময় অচ্যুতের পক্ষে এই কাজ কদাপি বিস্ময়কর নয়, এটি জানবেন। এখানে 15 নম্বর শ্লোকে বলছেন মা মৎস্থা। আমি আজকে এটা এখন আর কন্টিনিউ করব না, সময় হয়ে গেছে। এর পরের মাসেতে এটা আমরা করে চলে যাব। আর একজন আসছেন যিনি কৃষ্ণকে চিনতে পেরেছিলেন, কি অসাধারণ প্রার্থনা, সেটা হচ্ছেন কুন্তী। সেই কুন্তীর প্রার্থনাটা আমরা পরের মাসে আলোচনা করব। তো এই যে কৃষ্ণকে স্বয়ং বিষ্ণু, তো বিষ্ণু যিনি, তিনি কোথায় থাকেন? আমাদের বাইরে এবং ভেতরে সর্বত্র। তো এই যে বাইরে যেটাকে আমরা বলছি এবং ভেতর বলছি, অর্থাৎ সর্বত্র তিনি রয়েছেন। তো তিনি ছাড়া আর কোনো কিছু নেই বলেই আমাদের এরকমভাবে আমরা তাকে বুঝতে পারি, দেখতে পারি। তো তিনি সৃষ্টি করছেন, তিনি আবার রক্ষা করছেন, তিনি ধ্বংস করছেন, এই পুরো লীলাটা তার হয়ে চলেছে। তো এগুলো কেন করেন? ওই যে মানুষকে সৃষ্টি করলেন, করে তার মনে হলো এবার আমি ওকে ছেড়ে দেব, ও নিজেই যেন হেঁটে হেঁটে আমার কাছে আসে। স্বামী বিবেকানন্দের একটা কবিতা আছে দ্য কাপ বলে। এই কাপ বলে কবিতা যদি পড়েন তখন দেখবেন খুব সুন্দর উনি বলছেন, এই যে দেখছো তোমার জীবনে যত ঘটনা ঘটে চলেছে, এই ঘটনাগুলো সব তোমার পূর্ব জন্মের সংস্কারের ফল। এখন তুমি দেখতে পাবে তোমার বন্ধু কি সুন্দরভাবে ফুলের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে, আর তোমার জন্যে আমি ওই রকম পাথুরে রাস্তা দিয়েছি, প্রত্যেকটা পদক্ষেপে সেখানে তোমার রক্তপাত হবে, কষ্ট হবে, কিন্তু তথাপি তুমি থেমে যেও না, বিশ্বাস করে আমার দিকে চলে এসো, আমাকে লাভ করো। পুরো ঘটনাটা এমনভাবে উনি ওই ছোট কবিতার মধ্যে দিয়ে ব্যাখ্যা করছেন, আমাদের কর্মফল আমাদের নিয়ে চলেছে। তো ঈশ্বরকে যেন কখনো আমরা ভুলে না যাই, ঈশ্বর নেই বলে এরকম একটা যেন অবিশ্বাস মনের মধ্যে কখনো যেন না আসে। যাই ঘটুক না কেন, যখন ভালো হচ্ছে তো তখন ভালো, তখন একটা ঈশ্বর আছেন, ঠিক আছে। যখন খারাপ হলো, এতদিন পুজো দিলাম তবু কেন এরকম হলো বলে তখন পুজো টুজো বন্ধ করা, এটা নয়। কেন কি না, উনি চেয়েছিলেন, ভালোও দিয়েছেন, একটু বন্ধও দিলেন, তো যেটা যখন দিচ্ছেন ঠিকই আছে। এই স্টেডিনেসটা যেই এলো, তখন দেখা গেল আসলে জগতে না কিচ্ছু থাকে না। আমরা মনে করছি একজন যেন ফার্স্ট হয়ে গেল। আমরা যখন ছোটোবেলায় সে স্কুলে সে স্পোর্টস হতো, মাথার উপরে এরকম একটা কাপ রেখে দৌড়তে হতো, তো সে কেউ দৌড়ে পারতো, মাথার কাপগুলো প্রায় পড়ে যায়, কিন্তু তবুও ওই দৌড়ে টোড়ে হলো। যারা পেরে গেল ওদের বাবা মা কী ভালো, খুব একদম আদর করছে, আর যারা পারলো না ওর বাবা মারা ধরে দুটো থাপ্পড় দিল, কেন পারলি না। এখন সে কোথায় কাপ আর কোথায় দৌড়, কী বা হলো, কিছুই থাকে না। যারা ক্লাসে ফার্স্ট হতো, সেকেন্ড হতো, কোথায় গেল তারা, কেউ কিছু থাকে না। এই বিখ্যাত একদম হলো, ওই হলো, সব যদি চতুর্দিকে তাকিয়ে দেখা যায়, আমার জীবনে যেটি আমার প্রাপ্য আমি ওটা পাবই। সেই জন্যে সদা সর্বদা লক্ষ্যটাকে একেবারে স্থির রেখে চলতে হয়। তা ধ্রুব তারাই হচ্ছে আমাদের লক্ষ্য। ওই জন্য বলে না ধ্রুব তারাটা একদিকে থাকে, কখনো এদিক ওদিক যায় না। তো এই ধ্রুব তারাকে লক্ষ্য করে যখন আমরা যাচ্ছি, ভগবান হচ্ছেন আমাদের সেই ধ্রুব তারা। তা তিনি কি করতে পারেন? সব কিছু করতে পারেন। একটা ছোট্ট গল্প দিয়ে শেষ করি। যখন নারদকে দুজন সাধু বলেন, নারদ কোথায় যাচ্ছ? বললেন আমি বিষ্ণুর কাছে যাচ্ছি। তো আচ্ছা ফেরার সময় এই পথ দিয়ে ফিরবে? বলে হ্যাঁ। তা তোমার কাছে ভগবান বিষ্ণুর কথা শুনবো। বলে আচ্ছা বেশ। আবার যখন ফিরে আসছেন
তখন ওরা আবার বলেছে, উনি কী করছিলেন, ভগবান এখন কী করছিলেন? বলে, না, দেখলাম খুব ব্যস্ত আছে, একটা ওই ছুঁচের ছোট্ট যে গর্তটি, তার মধ্যে দিয়ে একটা করে উটকে উনি গলিয়ে গলিয়ে ফেলে দিচ্ছেন। একজন বলে, যা, এটা কখনো হয়? এটা ওই ছুঁচের ওই ছোট্ট গর্তটার মধ্যে দিয়ে এত বড় একটা উট কখনো যায়? কী বাজে বাজে কথা। আর একজন বলল, না না না, কী আশ্চর্য কথা, উনি ওই উটগুলোকে ওর মধ্যে দিয়ে গলিয়ে ফেলে দিচ্ছেন। তো ভগবানের কাছে কোনো কিছুই অস্বাভাবিক কিছু না, করতেই পারেন। এইটি ঠিক থিস্টিক মানে বিশ্বাস। আমরা কিন্তু কেউই থিস্ট নয়, বেশিরভাগই আমরা অ্যাথিস্ট। আমরা একটু মাঝে মাঝে বিশ্বাস করি, মাঝে মাঝে অবিশ্বাস করি, এসব করতে থাকি। পরিপূর্ণ বিশ্বাস যার আছে, সেই উত্তরা ওই ছুটে ছুটে এসে বলল, তুমি এই বংশের শেষ সন্তানটিকে তুমি রক্ষা করো। অর্জুনের কাছেও গেল না, ভীমের কাছেও গেল না, অত শক্তিশালী হওয়া সত্ত্বেও কৃষ্ণের কাছে গেল। কেন? লাকিলি ও কৃষ্ণকে চিনতে পেরেছিল। যো মাম বেত্তি তত্ত্বতঃ, যে আমাকে ঠিকভাবে জানতে পারে। তো কীভাবে উত্তরা কি জানলেন? সাধারণ মেয়ে, অত তপস্যা করেননি, কিছুই না, আমরা জানি না ওর সম্পর্কে। এমনি বিয়ে হয়েছিল অর্জুনের ছেলের সঙ্গে, এই পর্যন্ত। কিন্তু তিনি কেমন করে বুঝতে পারলেন যে কৃষ্ণই হচ্ছেন সর্বব্যাপী সেই চৈতন্য স্বরূপ, যিনি এই কৃষ্ণ রূপ ধারণ করে এসছেন, যাকে আমরা দ্বৈতভাবে সর্বব্যাপিত্বটাকে কল্পনা করতে পারি না বলে আমরা দ্বৈতভাবে বিষ্ণু বলে ডাকি। বিস্তারেতি বিষ্ণু, যিনি সর্বব্যাপী, কিন্তু একটা রূপের মধ্যে আমাদের সুবিধে হয় বোঝবার জন্যে, সেই বিষ্ণু রূপে আমরা তাকে দেখি। তিনি এখন কৃষ্ণ রূপে আমার সামনে রয়েছেন, তাই ছুটে ছুটে এলেন। এবং আসার পর ভগবানের কাছে যে আসবে, ভগবান তাকে রক্ষা করবেনই করবেন। শ্রী শ্রী মা যেমন বলছেন না, মনে রেখো তোমার একটি মা আছে। যখন কোনো কেউ তোমার পাশে থাকবে না, কাউকে তোমার পাশে দেখতে পাবে না, তখন তুমি শুধু একবার আমাকে মা বলে ডেকো। যে আমাকে মা বলে ডাকবে, তাকে আমি কখনো ফেরাবো না। এটা অসাধারণ আশ্বাস, চিরন্তন আশ্বাস। যত রকম ভুল ভ্রান্তি হয়ে যাক না কেন, একটু মা বলে তাকে ডাকা। তো ভগবান আছেন, তার সঙ্গে দেখা করা যায়, কথা বলা যায়, এটা ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে আমরা শুনেছি। এখন আমরা দেখলাম যে তিনি কি অসাধারণভাবে বাইরে পঞ্চপাণ্ডবকে রক্ষা করলেন, আর শরীরের অভ্যন্তরে যে ছোট্ট শিশুটি সে জন্ম নিচ্ছিল, শরীর ধারণ করছিল, তাকেও রক্ষা করলেন। কেননা সর্বব্যাপী ঈশ্বরের কাছে কোনোটাই অসম্ভব নয়। তো আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্ত। তো আমরা 3 বার। কোনো কি প্রশ্ন আছে? কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো, আর নইলে 3 বার শান্তি বলে আমরা এটা শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।